ফ্যামিলি কার্ড হলো একটি প্রস্তাবিত সামাজিক সুরক্ষা কর্মসূচি যার লক্ষ্য নিম্ন আয়ের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং অর্থনৈতিক কষ্টের সময় তাদের মর্যাদা রক্ষা করা। এই বাক্যটি আমরা ইংরেজিতে লিখতে যাচ্ছি। প্রথমে আমাদের লিখতে হবে ফ্যামিলি কার্ড হলো একটি প্রস্তাবিত সামাজিক সুরক্ষা। এই হচ্ছে মূল বাক্য। তারপরে এই বাক্যর সাথে আরো কিছু জুড়ে দেয়া হয়েছে যার লক্ষ্য এই পর্যন্ত, ঠিক এই পর্যন্ত। আমরা প্রথম অংশটা লিখি যে ফ্যামিলি কার্ড হলো, আচ্ছা, আমরা এখানে লিখে দিতে পারি আ ফ্যামিলি কার্ড। লিঙ্কিং ভার্বের সাহায্য হিসেবে আমরা ইজ একটি প্রস্তাবিত সামাজিক সুরক্ষা, একসাথে একটি নাউন ফ্রেজ তৈরি করতে হবে। আ প্রপোজড সোশ্যাল সুরক্ষা কর্মসূচি, প্রোটেকশন প্রোগ্রাম, একসাথে আমরা সোশ্যাল প্রোটেকশন বলে থাকি, সামাজিক সুরক্ষা। সেই ব্যাপারটাই এখানে আরো কিছু জুড়ে দেওয়া হয়েছে, একটি প্রস্তাবিত সামাজিক সুরক্ষা কর্মসূচি যার মূল লক্ষ্য হলো নিম্ন আয়ের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা। এই অংশটা কিন্তু এই প্রপোজড সোশ্যাল প্রোটেকশন প্রোগ্রাম সম্পর্কে অতিরিক্ত তথ্য আমরা বেশ কয়েকভাবে দিতে পারি, হুজ দিয়ে, দ্যাট দিয়ে, অথবা হুইজ দিয়ে। এখানে উপযুক্ত হয়ে যায় দ্যাট দিয়ে, আবার দ্যাট না দিলেও হয়। মানে আপনি চাইলে দ্যাট না দিয়েও করতে পারবেন, যেটাকে আমরা সংক্ষিপ্তে মূলত বাক্যে ব্যবহার করে থাকি। আচ্ছা, আমরা কয়েকভাবেই দেখবো। দ্যাট এরপরে ভার্ব হিসেবে এইমস, লক্ষ্য। এইম এর পরে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অংশ হিসেবে অ্যাট, নিরাপত্তা নিশ্চিত করা। এই নিশ্চিত করা আমরা এখানে জেরান্ড হিসেবে ব্যবহার করে দেব। ইনস্যুরিং ফর সিকিউরিটি, ফর দ্য লো ইনকাম পিপল, যারা স্বল্প আয়ের মানুষ তাদের জন্য। আচ্ছা, আপনি চাইলে আবার অন্যভাবে লিখতে পারবেন। দেখুন, এই বিষয়টা আমরা অনেকভাবে লিখতে পারবো। আপনি চাইলে ধরুন এটাকে সংক্ষিপ্তে লিখবেন, দ্যাট উৎস রাখবেন, সরাসরি আপনি এই বিষয়টাকে পাস্ট পার্টিসিপল করে দিতে পারেন। এখন অনেকে বলতে পারেন পাস্ট পার্টিসিপল, ওই যে বললাম এখানে দ্যাটটা উৎস রাখা হয়েছে, দ্যাট এবং এই এইমসটা উৎস রাখা হয়েছে। আবার আপনি চাইলে এক কাজ করতে পারবেন, একে আহ মূলত এইরকম ভাবে লিখতে পারবেন। আহ এই অংশটা আপনি প্যাসিভ করেও লিখতে পারবেন, কোনো সমস্যা নেই। অনেকের কাছে একটু দুর্বোধ্য মনে হতে পারে। আচ্ছা, আমি একটু সহজ করে দিচ্ছি। আচ্ছা, যদি ধরেন আমি আরো সহজ করতে চাই, তাহলে এক কাজ করি, পুরো অংশটাই কেটে দিই। এখন আমি বললাম, এখানে একটা কমা ব্যবহার করে আমি বললাম যে হুইজ, মানে যার। হুইজ বলতে এই যে এই বিষয়টা যেটি মূলত আহ এইভাবে আমরা বলে দিতে পারি যে ইনশিওর, যেটির কাজ হলো হুইচ ইজ টু ইনশিওর ফুড সিকিউরিটি। দেখুন, মানে যার কাজ হলো বলতে আমরা এই বিষয়টাকে নির্দেশ করেছি, যার কাজ হলো। এখন কেউ কেউ বলতে পারেন এখানে কমা দিয়েছেন কেন? ভেরি সিম্পল। যখন আমরা হুইজ ব্যবহার করে অতিরিক্ত তথ্য দিব বা হুজ ব্যবহার করে অতিরিক্ত তথ্য দিব, তখন আমরা কমা দিয়ে সেটাকে আলাদা করতে পারি। বাট আপনি যখন দ্যাট ব্যবহার করে এই তথ্যটাই দিবেন, দ্যাট ব্যবহার করে এই তথ্যটা দিবেন, তখন আর আপনাকে নতুন করে কমা দিতে হবে না। দ্যাট ইজ টু ইনশিওর, যার কাজ হলো ফুড সিকিউরিটি নিশ্চিত করা। আবার দেখুন কতভাবে আপনি জাস্ট মনের ভাবটা প্রকাশ করতে পারেন কিনা, এই জন্য আমার এত কথা বলা। মানে আপনি অনেক ভাবে বলতে পারেন যে দ্যাট ইজ, অথবা আমি বললাম যে হুইজ, কমা দিয়ে আপনি হুইজ, এরপর এইভাবে লিখতে পারেন যে এইম অ্যাট। এইম যদি দেন তাহলে অ্যাট দিতে হবে, আর এইম ছাড়াও আপনার হবে এইম অ্যাট। আর অ্যাট যখন দিবেন তখন এই ভার্বটা আবার আইনজিত করতে হবে। কি এক ঝামেলা, তাই না? একটা বাক্য নিয়ে এত কথোপকথন। আচ্ছা, এটা মূলত একবারে মৌলিক ক্লাসের অংশ হিসাবে আমরা যেন প্রত্যেকটি ক্লাসকেই এক একটা মৌলিক ক্লাস হিসেবে নিতে পারি, যদিও চলমান থাকবে আমাদের এই সমসাময়িক ক্লাস। আপনারা যারা আমার ভিডিও দেখে সত্যিকার অর্থেই আহ কিছু হলেও শিখতে পারেন, তারা যদি এই নোটগুলো সহ একসাথে সবগুলো সিরিয়াল অনুযায়ী পেতে চান, তাহলে কমেন্ট বক্স দেখতে পারেন। আচ্ছা, চলুন আমরা বরং পরবর্তীতে দেখি। অবশ্যই এটা পেইড এবং ফ্রি অফ চার্জ, উভয়ভাবেই দেখতে পাবেন, এটা অবশ্য সকলেই জানেন। চলুন।
আহ বাকি অংশ এবং অর্থনৈতিক কষ্টের সময় তাদের মর্যাদা রক্ষা করা। আমরা এক কাজ করতে পারি, এই এইম অ্যাট এর পরে এই ইনশিওরকে কমন হিসেবে নিতে পারি। আর এখানে অ্যান্ড যুক্ত করে আমরা আবারও, মানে কমন বলতে এই অ্যাট এর পরে ইনশিওর আবার একই সাথে রক্ষা করা, এটাও আমরা দিয়ে দিচ্ছি। এখানে আমরা লিখে দিচ্ছি যে প্রোটেক্টিং, রক্ষা করা, বা এই রক্ষা করা আমরা প্রিজার্ভিং বলতে পারি। মানে এইভাবে যে তাদেরকে মর্যাদা দেওয়া, প্রিজার্ভিং রক্ষা করা তাদের মর্যাদা, এই অর্থে আমরা লিখে দিতে পারি দেয়ার ডিগনিটি, তাদের মর্যাদা রক্ষা করা ডিউরিং অর্থনৈতিক কষ্টের সময়। অর্থনৈতিক কষ্ট বলতে আমরা ইকোনমিক স্ট্রেস, আহ অথবা আমরা বলতে পারি হার্ডশিপ, ইকোনমিক স্ট্রেস বলতে পারি, ও হার্ডশিপ বলতে পারি, তবে হার্ডশিপ এখানে উপযুক্ত। হার্ডশিপ, এই অর্থনৈতিক কষ্ট আহ এবং একই সাথে তাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করাই হচ্ছে এই ফ্যামিলি কার্ডের প্রধান লক্ষ্য। Having my way. আচ্ছা, আর আপনি যদি পত্রিকায় যখন দেখবেন তখন আর এটা দেখতে পাবেন না, আপনি সরাসরি এইভাবে লেখাটা দেখবেন। বুঝতে পারলেন তো? কয়েকভাবে দেখিয়ে দিয়েছেন। আশা করছি আপনি আপনার যে কোনো কাজে এই জাতীয় বাক্যগুলোকে লিখে আপনার মনের ভাব প্রকাশ করতে পারবেন। তবে হ্যাঁ, আমি ঠিক যেভাবে লিখেছি আপনার ঠিক ওইভাবেই লিখতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নাই। আপনি আপনার মতো করে মনের ভাব প্রকাশ করার চেষ্টা করবেন। দ্যাট উইল বি মোর কন্ডিসিভ টু ইউ। চলুন আমরা পরবর্তীতে দেখার চেষ্টা করি। ও, এটা অবশ্য আপনাদের জন্য কাজ, কারণ সব বাক্য আমি লিখে দেই না। আমার ভিডিও যারা দেখেন তারা অবশ্যই অবগত যে বাজারে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পাওয়ায়, আপনি যদি আরো সহজ করে বলেন, বাজারে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পেয়েছে এই কারণে, এই কর্মসূচির গুরুত্ব আরো বেড়েছে, এটা আপনার জন্য কাজ। তবে এই অংশটা আমি দুই ভাবে আপনাকে লিখে দিচ্ছি, আর এই অংশটা জুড়ে আপনি কাজ করবেন। কিভাবে? লক্ষ্য করেন। এটা আমরা একটু সহজভাবে বলতে পারি বাজারে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পাওয়ার কারণে, বা যে এই কর্মসূচির গুরুত্ব বৃদ্ধি পেয়েছে কারণ বাজারে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পেয়েছে। এই বিষয়টা পত্রিকায় লিখতো ঠিক এইরকম ভাবে। দেখেন, জাস্ট বলতো যে উইথ, তারপরে বলতো এরকম ভাবে দ্রব্যমূল্যের দাম। দ্রব্যমূল্যের দাম বলতে আপনি কয়েকভাবে লিখতে পারেন, প্রাইসেস ইন প্রোডাক্ট, অথবা আপনি বলে দিতে পারেন যে প্রোডাক্টস প্রাইসেস, ওর আপনি বলতে পারেন যে এসেনশিয়ালস। ইয়েস, এসেনশিয়ালস মানে প্রয়োজনীয় দ্রব্যাদির যে প্রাইস, যেগুলো আমাদের নিত্য নতুন প্রয়োজন হয়। দেখুন, অনেকগুলো দিয়ে আমি দেখাই দিচ্ছি। এরপরে পত্রিকায় কি করে সরাসরি এই ভার্বটা লিখে দেয়, রাইজিং ইন দ্য মার্কেট, বাজারে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পাইতেছে এই কারণে। আমি মূলত এটাকে পত্রিকার ভাষায় লিখলাম। তার মানে আপনাকে এভাবে লিখতে হবে এর কোনো কারণ নেই। আমি শুধুমাত্র এই অংশটা, আর আপনি যদি চান যে না আপনি একটু অন্যভাবে লিখবেন, মানে আপনি লিখবেন হচ্ছে একেবারে অ্যাজ ইউজুয়াল বাক্য হিসেবে প্রিপোজিশন যুক্ত করে, যদিও এটা প্রিপোজিশন যুক্ত করে ফ্রেজে তৈরি করা হয়েছে। দিস ইজ কল উইথ ফ্রেজ কনস্ট্রাকশন, জাস্ট আই ফরগেট ইট। ওকে, নতুবা আপনি এভাবে সরাসরি লিখে দিতে পারেন ডু টু ক্রমবর্ধমান যেই রাইজিং, সরাসরি রাইজিং প্রাইসেস ইন দ্য মার্কেট, এইভাবে আপনি দিয়ে দিতে পারেন, তারপরে বাকি অংশ লিখে দিলেন। আর যদি আপনি চান না আমি এইভাবেও দিব না, আমি অন্যভাবে দিব, দ্যাট উইল বি, আপনি সেভাবেও দিতে পারেন। কেমন? যেমন ধরুন আপনি বললেন এই অর্থে যে অ্যাস, তারপরে বললেন যে কমোডিটিজ প্রাইসেস, এরপর আপনি লিখলেন যে রাইজ, বাড়তেছে, বা আপনি এইভাবে লিখলেন যে কন্টিনিউ টু রাইজ, বাড়তেছে। এরপর আপনি লিখে দিলেন, ও এটা তো আমি করব না, এটা তো আপনাদের কাজ। আমি জাস্ট এই পাঠটা আপনাকে কয়েকভাবে লিখে আপনার মনের ভাব প্রকাশে সাহায্য করলাম। পারবেন না আপনি? যদি এইটুকু না করেন তাহলে আপনার ভিডিও দেখার দরকার নাই, অফ করে দেন, পরবর্তীতে অন্য কারো ভিডিও দেখেন। এইটুকু করতেই হবে আপনাকে। এইটুকু করবেন না? আচ্ছা, ঠিক আছে। আহ, আশা করছি আপনি করবেন। ওকে, চলুন আমরা পরবর্তী দেখার চেষ্টা করি। এটি সাজানো হয়েছে দরিদ্র ও সুবিধা বঞ্চিত পরিবারগুলোকে
ভর্তুকি মূল্যে বা আংশিক বিনামূল্যে খাদ্য সহায়তা দেওয়ার জন্য। আচ্ছা, দেখুন এইখানে মূলত বলা হয়েছে এটি সাজানো হয়েছে। এটি বলতে এই এটিএম, আমি আবার ভুল বলেছি, মানে ফ্যামিলি কার্ড, এটিএম না। আচ্ছা, এক্সট্রিমলি সরি, টেক মাই ওয়ার্ডস ইজি। তাহলে আমরা বলতে পারি যে এটি বলতে এই ফ্যামিলি কার্ড, ইট হ্যাজ বিন সাজানো হয়েছে, ইট হ্যাজ বিন ডিজাইন, মানে কাঠামো দেওয়া, সাজানো, সাজানো হয়েছে কি করার জন্য? দরিদ্র ও সুবিধা বঞ্চিত পরিবারগুলোকে ভর্তুকি মূল্যে এবং আংশিক বিনামূল্যে খাদ্য সহায়তা দেওয়ার জন্য। দেখুন এইটা অনেক বড় করে লেখা হয়েছে। এখন আমরা সরাসরি ইনফিনিটিভ দিয়ে এই যে খাদ্য সহায়তা দেওয়ার জন্য, এই ব্যাপারটার জন্য ইনফিনিটিভ ভার্বটা এখানে যুক্ত করে দিতে পারি। ইট হ্যাজ বিন ডিজাইন টু প্রোভাইড হোয়াট, খাদ্য সহায়তা। কি দেওয়ার জন্য? প্রোভাইড, এই খাদ্য সহায়তা আমরা এখানে লিখে দিতে পারি যে ফুড সাপোর্ট, খাদ্য সহায়তা। তাদেরকে? টু, এই দরিদ্র এবং সুবিধা বঞ্চিত পরিবারগুলোকে। দরিদ্র বলতে আমরা তো জানি যে পুর ফ্যামিলি, পুর অ্যান্ড দরিদ্র এবং সুবিধা বঞ্চিত, সেই অর্থে আমরা বলতে পারি যে যারা ডিপ্রাইভড, মূলত যারা সুবিধা থেকে বঞ্চিত, ডিপ্রাইভড ফ্যামিলি, ফ্যামিলিজ প্লুরাল সেন্সে আমরা দিয়ে দিচ্ছি। এই জায়গাটায় আমি টু ব্যবহার করেছি, অনেকের কাছে মনে হতে পারে, দেখুন এই যে যে সুবিধা বঞ্চিত পরিবারগুলোকে, এইটা নির্দেশ করার জন্য যে পুর অ্যান্ড ডিপ্রাইভড, সুবিধা বঞ্চিত। অবশ্য অন্য ভার্ব ব্যবহার করা যেতে পারে। এদেরকে দেওয়ার জন্য এটা সাজানো হয়েছে। ও হ্যাঁ, আরো কিছু বাকি আছে। ভর্তুকি মূল্যে অথবা আংশিক বিনামূল্যে, এই অর্থে আমরা অ্যাড প্রিপোজিশন যুক্ত করে বলতে পারি ভর্তুকি মূল্যে বলতে সাবসিডিজ। আচ্ছা, সাবসিডিজ বানানটা ঠিক আছে কেনা? হ্যাঁ ঠিক আছে, সাবসিডিজ। প্রাইস, এই রেট, মূল্য বলতে রেট হবে, সাবসিডিজ রেট। অথবা আংশিক বিনামূল্যে। আংশিক বিনামূল্যে আমরা বলতে পারি পার্টলি, আংশিক, ফ্রি অফ চার্জ, না ফ্রি কস্ট লিখতে পারি, ফ্রি অফ চার্জ মানে বিনামূল্যে, কিছুটা আংশিক বিনামূল্যে, এভাবে হয়। আচ্ছা, কয়েকভাবে দেওয়া যায়। দেখুন আমি বারংবার বলি, আমার ভিডিও যারা দেখেন, যে একভাবেই হতে হবে এমন কোনো কথা নেই, আপনার মতো করে আপনি সাজিয়ে দিবেন। আমি জাস্ট আপনাকে সাহায্য করলাম আর কি। আপনি চাইলে অন্যভাবে লিখতে পারেন। এই যে এই অংশটা কিন্তু আপনি প্রথমে এনে লিখে দিতে পারেন, তারপরে এই অংশটা আপনি বসাই দিতে পারেন, জাস্ট হয়ে যাবে। আচ্ছা চলো পরবর্তী অংশটা দেখার চেষ্টা করি। এখানে যেটা লেখা হলো যে এই যে সাবসিডিজ, যে রেট আছে, ভর্তুকি মূল্য আছে, মানে কম রেটে দেওয়া, সেই অর্থে পার্টলি ফ্রি অফ চার্জ, অথবা আংশিকভাবে ফ্রি, বিনামূল্যে। পরবর্তীতে দেখি, এটা আমি করবো না, এটা আপনার জন্য কাজ থাকবে। কার্ডটি পরিবারের মা গৃহিণীর নামে দেওয়ার পরিকল্পনা রয়েছে। দেখুন আমি প্রতিটা বাক্যে আপনার জন্য বাড়ির কাজ রাখবো, আপনাকে করতে হবে, এছাড়া উপায় নেই। আমি শুধুমাত্র এতটুকু বলে দিতে পারি যে কার্ডটি পরিবারের মা বা গৃহিণীর নামে ও দেওয়ার পরিকল্পনা রয়েছে, এই ব্যাপারটা অনেকের কাছে জটিল মনে হবে। না, জটিল মনে হবে না। আমি জাস্ট এতটুকু সাহায্য করি, একভাবে দেখাই দিচ্ছি। দেওয়ার পরিকল্পনা বলতে আমি ইয়া করে দিচ্ছি, দা কার্ড, মানে এই যে যে কার্ডটি, এরপর আমরা বলতে পারি দেওয়ার পরিকল্পনা রয়েছে, এই অর্থে আমরা বলতে পারি ইজ প্ল্যান্ড, প্ল্যান, পরিকল্পনা রয়েছে। এরপরে আমরা দিয়ে দিতে পারি দেওয়ার। আচ্ছা, টু বি গিভেন। এখন অনেকে বলতে পারেন টু বি গিভেন, ইয়েস, এন্ড দিস ইজ কল্ড প্যাসিভ ইনফিনিটিভ। কারণ এই কার, এটা তো নিজে নিজে আর যাবে না, তাকে দেওয়া হবে, এই অর্থে প্যাসিভ সেন্সে পরিকল্পনা করা হয়েছে এখানে এক প্যাসিভ। আবার দেওয়া, দেওয়া হবে, এটাও আর এক প্যাসিভ। কাদেরকে দেওয়া হবে? এদেরকে দেওয়া হবে মূলত ও পরিবারের মা ও গৃহিণীদেরকে দেওয়া হবে, তাদের নামে দেওয়া হবে। এই জন্য আমরা লিখতে পারি যে ইন দা নেম অফ, পরিবারের মা। আচ্ছা, ইন দা নেম অফ মাদার, অথবা হাউস ওয়াইফ। হ্যাভ ইউ গট মাই ওয়ার্ডস? প্রথম পর্যায়ে গরিব, গ্রামীণ এবং বেকার ও নিম্ন আয়ের পরিবারগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে। এখানে
অগ্রাধিকার দেওয়া হবে কাদেরকে? দরিদ্র, গ্রামীণ, বেকার ও নিম্ন আয়ের পরিবারগুলোকে। সে অর্থে আমাদের প্যাসিভ সেন্সে লিখতে হবে। আর ফ্রেজ হিসেবে প্রথম পর্যায়ে, প্রথম পর্যায়ে বলতে আমরা এখানে লিখে দিতে পারি ইন দ্য ইনিশিয়াল ইনিশিয়াল স্টেজ। আচ্ছা, প্রথম পর্যায়ে। অথবা আমরা এই অর্থে লিখতে পারি অ্যাট দ্য ফার্স্ট ফেজ। এইভাবে আমরা লিখে দিতে পারি যে প্রথম পর্যায়ে। এরপর আমাদের লিখে দিতে হবে এই যে দরিদ্র বলতে আমরা বলতে পারি দ্য পুর। আচ্ছা, পুর, গ্রামীণ, রুরাল, বেকার, আচ্ছা, আনএমপ্লয়েড। যদিও একটু ভিন্ন হয়েছে, এখানে আরো কিছু দেওয়ার দরকার ছিল। অ্যান্ড লো ইনকাম ফ্যামিলিস, এদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। উইল বি, অগ্রাধিকার দেওয়া অর্থে প্রায়োরিটাইজ, অগ্রাধিকার দেওয়া হবে। আচ্ছা, প্রথম পর্যায়ে, দি ইনিশিয়াল স্টেজ আমাদের হয়ে গেল। পরবর্তীতে এটি ধীরে ধীরে দেশের সব পরিবারের জন্য সম্প্রসারিত করা হবে। ট্রু? Maybe I will be also included here. Okay, and you also. Here we see. পরবর্তীতে আমরা লক্ষ্য করি। পরবর্তীতে, পরবর্তী বলতে ভালো একটা ইংরেজি আছে লেটার। পরবর্তীতে এটি ধীরে ধীরে সব পরিবারের জন্য সম্প্রসারিত করা হবে। এখন করা হবে এই অর্থে এটাও কিন্তু আমরা উইল বি লিখতে পারি, অথবা মেবি। সম্প্রসারিত করা হবে। এটি বলতে এই কার্ড, পরিবারের জন্য যে কার্ড সিস্টেম। আচ্ছা, সম্প্রসারণ করা, এক্সপ্যান্ডেড, এক্সপ্যান্ডেড, সম্প্রসারণ করা হবে ধীরে ধীরে। ধীরে ধীরে বলতে আমরা ঠিক এই দিকটাতে লিখতে পারি গ্রাজুয়ালি এক্সপ্যান্ডেড, গ্রাজুয়ালি এক্সপ্যান্ডেড, ধীরে ধীরে সম্প্রসারণ করা হবে দেশের সব পরিবারের জন্য। অল দ্য ফ্যামিলিজ ইন দ্য কান্ট্রি, দেশের সব পরিবারের জন্য এটা ধীরে ধীরে সম্প্রসারণ করা হবে। আচ্ছা, আমরা অপেক্ষায় রইলাম। এই কর্মসূচির মূল লক্ষ্য হলো খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা। এটাকে আমি লিখে দিব বলেন, কারণ মূল লক্ষ্য এই সম্পর্কিত একটা বাক্য ইতিমধ্যে লেখা আছে। আপনি যেখান থেকে দেখেন আপনার কাজ হচ্ছে এই বাক্যটা লিখে দেওয়া। শুধুমাত্র খাদ্য, পুষ্টি, নিরাপত্তা, নিউট্রিশন। আচ্ছা, চাল, ডাল, তেল ও চিনির মতো মৌলিক খাদ্য পণ্য সরবরাহ করা হবে। আচ্ছা, করা হবে এটা কিন্তু আপনার জন্য কাজ, আর এটা আমি করে দিচ্ছি। করা হবে মিনিং দ্যাট এদেরকে সরবরাহ করা হবে, এই অর্থে আমরা প্যাসিভলি লিখবো। প্রথমত হচ্ছে চাল, রাইস। আচ্ছা, আমরা এখানে লিখি রাইস, ডাল, ডাল, লেন্টিল, লেন্টিল, ওয়েল, অ্যান্ড চিনি, সুগার। ও, মৌলিক খাদ্যপণ্য, এখানে একটু খটকা লেগে গিয়েছে। আমাদের প্রথমত লিখতে হবে মৌলিক খাদ্যপণ্য। মৌলিক বলতে আমরা বলতে পারি যে বেসিক খাদ্যপণ্য, ফুড আইটেম, এভাবেও লিখতে পারি ফুড আইটেম। খাদ্যপণ্য বা আমরা এসেনশিয়াল ফুডস, এসেনশিয়ালস বলতে পারি। তবে বেসিক বা ফান্ডামেন্টাল যেগুলো আছে, বেসিক ফুড আইটেম সাস অ্যাজ, ফুড আইটেম যেমন। এরপর আমরা পর্যায়ক্রমে এইগুলো দিয়ে দিচ্ছি, রাইস, লেন্টিল, ওল, সুগার। এগুলো সরবরাহ করা হবে, এই অর্থে প্যাসিভ। অ্যান্ড উইল বি, সাপ্লাই, সাপ্লাই থেকে আমরা ভার্বের সাথে উইল বি সাপ্লাই, সরবরাহ করা হবে। আর এটা কিন্তু আপনাদের জন্য কাজ, এটা কিন্তু অবশ্যই করবে। দেন উই সি, পরবর্তীতে আমরা লক্ষ্য করি সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সঠিক সুবিধাভোগী নির্বাচন, স্বচ্ছ বন্টন নিশ্চিত করা। সবচেয়ে বড় চ্যালেঞ্জ, এই অর্থে আমরা বলতে পারি দ্য মোস্ট চ্যালেঞ্জ, সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ইজ টু, অথবা আমরা এটাকে ইনফিনিটিভ দিতে পারি, জেনারেল আকারও দিতে পারি। ইজ টু ইনশিওর, নিশ্চিত করা,
ও, নির্বাচন করা। আচ্ছা, তাহলে আমাদের দিতে হবে সিলেক্ট, সুবিধাভোগী, সঠিক সুবিধাভোগী। এই অর্থে আমরা বলতে পারি আসলে যার পাওয়ার কথা। তারপরে অ্যাপ্রোপ্রিয়েট, অ্যাপ্রোপ্রিয়েট সুবিধাভোগী বলতে আমরা বেনিফিশিয়াল বলতে পারি, বেনিফিশিয়াল। এবং অ্যান্ড, এবং একই সাথে এটাকে নিশ্চিত করা। বেনিফিশিয়াল বলতে বেনিফিশিয়ারিজ, কারণ এটাকে নাউন ফর্মে তৈরি করতে হবে। অ্যাপ্রোপ্রিয়েট বেনিফিশিয়ারিজ। আচ্ছা, অ্যান্ড এবং নিশ্চিত করা, ইনশিওর। দেখুন এখানে কিন্তু ইনফিনিটিভ আকারে দুটো দিয়েছে। ইনশিওর বন্টন, স্বচ্ছ বন্টন। ট্রান্সপারেন্ট, ইয়েস, ট্রান্সপারেন্ট বন্টন, অ্যালোকেশন, বন্টনটা নিশ্চিত করা। পরিষ্কার? আচ্ছা, এখানে আমি কিন্তু শুরুতেই বলেছি যে আমি যেভাবে দেখিয়েছি সেভাবে লিখতে হবে এমন কোনো কথা নাই। আপনি যেখান থেকে দেখেন আপনার মূল কাজ হবে আপনি আপনার জন্য রাখা বাড়ির কাজগুলো অন্তত পক্ষে একটু করার চেষ্টা করবেন। ধারাবাহিকতা বজায় থাকবে, ভালো লাগলে অবশ্যই অন্যকে অবগত করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সাথে থাকুন, বাড়ির কাজ করুন।